অবশেষে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা দারুণ সুখবর পেয়ে গেলেন, তারা কিন্তু উচ্চ ভাতা পেতে যাচ্ছেন এবং কবে পেতে যাচ্ছেন সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং ফেব্রুয়ারি মাসের যে প্রথম ধাপের বেতন সেটা কবে নাগাদ পাচ্ছেন সে সম্পর্কে আজকে আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 23 মার্চ 2025 প্রকাশিত, অর্থাৎ আজকেই সংবাদটি এসেছে যে স্কুলের 2,79,500 জন এবং কলেজের 84,025 জন শিক্ষকের উচ্চ ভাতার প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের উপলক্ষে উচ্চ ভাতার যে প্রস্তাব সেটি কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার 23 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা.com-কে তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে যে স্কুল কলেজের যে 2,79,500 জন এবং স্কুলের 84,025 জন শিক্ষকের উচ্চ ভাতার প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এই যেহেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে ধারণা করা হচ্ছে যে এই এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা কিন্তু অচিরেই অর্থাৎ পাচ্ছেন এই সপ্তাহেই ভিতরে পাবেন এটা নিশ্চিত করা বলা যাচ্ছে। কারণ যেহেতু এই উচ্চ ভাতার যে প্রস্তাব সেটা মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং উচ্চ ভাতার হারে কিন্তু তার যে আগের যে হার অর্থাৎ 25% কিন্তু উচ্চ ভাতা পাচ্ছেন এবং শতভাগ উচ্চ ভাতার দাবিতে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পেয়েছিলাম যে সুখবর পাবেন এবং এনে কিন্তু শিক্ষক নেতারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন প্রেস ক্লাবের সামনে। অবশেষে কিন্তু সেই প্রেস ক্লাবের সামনে যেই ইতিমধ্যে যে উচ্চ ভাতা বাড়ছে এমন তথ্য আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আর বাড়ছে না। এই মাসেই কিন্তু তারা এই সপ্তাহের ভিতরে কিন্তু সেই উচ্চ ভাতা পেতে যাচ্ছেন, সেটা কিন্তু 25% এবং মাদ্রাসার যেই উচ্চ ভাতা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের নিয়মে কিন্তু সেই উচ্চ ভাতা পেতে যাচ্ছেন। এবং অন্যটা যেটা হচ্ছে যে ইএফটিতে বেতন ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন, এই ধাপে 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শিগগিরই এই ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন এবং এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এই ধাপে 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শিগগিরই কিন্তু এই ধাপের শিক্ষকরা বেতনের মেসেজ পাবেন। রোববার মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একাধিক সূত্র কিন্তু এই তথ্য নিশ্চিত করেছে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গায় কিন্তু মার্চ মাসের বেতনের দাবি করা হয়েছিল যে মার্চ মাসের বেতনে দেওয়া হোক। যেহেতু ফেব্রুয়ারি মাসের বেতনে এখনো পাওয়া হয়নি সেই ধাপের প্রথম ধাপের যে বেতন অর্থাৎ 3,64,000 সেই প্রথম ধাপের বেতন কিন্তু অনুমোদন হয়েছে এবং দ্রুততম 2-1 দিনের ভিতর কিন্তু এই মেসেজ পাবেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই ভাতা বা বোনাস বাড়ানোর জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রণালয়ের সেই প্রস্তাব ভাতা কিন্তু সেটাই 25%ই থাকছে এবং ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু তারা 2-1 দিনের ভিতরে পাবেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। যেহেতু প্রথম ধাপের বেতন অনুমোদন হয়ে গেছে এবং যে কোনো সময় মেসেজ আসবে সেটা 2-1 দিনের ভিতরেই আসতে পারে এমনটা কিন্তু তথ্য জানানো হয়েছে। এবং আমরা যে বোনাসের ব্যাপার ছিল যে বোনাস বা ভাতা ফেব্রুয়ারি মাসের সাথে দেওয়া হচ্ছে অর্থাৎ গত মাসের বেতন এর সাথে কিন্তু এই উচ্চ ভাতা পেতে যাচ্ছেন এবং উচ্চ ভাতা কিন্তু ইতিমধ্যে সার্করণ করা হয়েছে এবং যে কোনো সময় এটা পাবেন এমনটা কিন্তু ধরা যাচ্ছে। তবে মাদ্রাসাটা কিন্তু যেহেতু ইএফটিতে হচ্ছে না মাদ্রাসাটা কিন্তু অ্যানুয়াল আগের মতোই তারা সার্করণ হয়েছে এবং তারা কিন্তু দ্রুত উঠাতে পারবেন টাকা। এবং আমরা জানতে পারি যে যেহেতু 26 মার্চ বন্ধ আছে 27 মার্চ আবার খোলা রয়েছে 27 মার্চ উঠাইতে পারবেন টাকা এমনটা কিন্তু আমরা ধারণা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।